ইফতারের সময় যদি এরকম ঠান্ডা ঠান্ডা পুডিং থাকে তাহলে শরীর মন দুটোই কিন্তু ভালো হয়ে যায়। সো আজ হচ্ছে আপনাদের সাথে আমার ইজি পিজি পুডিং এর রেসিপি শেয়ার করছি। এন্ড ফার্স্টে হচ্ছে 2.5 চামচ চিনি নিয়ে নিয়েছি এখানে। আর যতক্ষণ ক্যারামেল না হয়ে আসে ততক্ষণ অবধি অনবরত নাড়তে থাকতে হবে। আর আমি হচ্ছে কোনো পানি ইউজ করেছিলাম না। আর এরই মাঝ হচ্ছে আমার ক্যারামেলও রেডি হয়ে গিয়েছে। আর আমি ঢেলে নিচ্ছি যে পাত্রে হচ্ছে পুডিং তৈরি করব। এখন হচ্ছে ব্লেন্ডারে 3-4 চামচ চিনি নিয়ে নিয়েছি আর সাথে হচ্ছে 3টা ডিমও নিয়ে নিয়েছিলাম। আজ হচ্ছে আমি কোনো ব্রেড ইউজ করিনি, অন্য সময় ব্রেড ইউজ করা হয়। আর 1 কেজি দুধকে জাল দিয়ে আমি আধা কেজি করে নিয়েছিলাম। আর ভ্যানিলা এসেন্স হচ্ছে আমি একদমই কম দিয়েছিলাম, 2-3 ফোঁটা মতো, কারণ আমার ভ্যানিলা এসেন্সের ফ্লেভারটা অত একটা ভালো লাগে না। আর বাসায় ভ্যানিলা এসেন্স না থাকলে সামান্য লেবু চিপে দেওয়া যাবে। এন্ড এরপর হচ্ছে আমি সবগুলো একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম আর এরপরে হচ্ছে ছেঁকে নিয়েছিলাম। ছেঁকে নিলে হচ্ছে মিক্সারটা স্মুথলি হয় আর পুডিংটাও খেতে ভালো লাগে। তখন আমি যেহেতু চুলায় তৈরি করেছিলাম তাই একটা পাত্রে কিছুটা পানি আর একটা টিস্যু দিয়েছিলাম যেন নড়াচড়া না করে পাত্রটা। 40 মিনিট পরে হচ্ছে আমার পুডিংটা রেডি। পুরোপুরি হয়েছে নাকি আমি একটা ছুরি দিয়ে চেক করে নিচ্ছিলাম। ওভারনাইট আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরের দিন আমরা সবাই ইফতারে খেয়েছি এটা।